টাকা মান্থলি ভাতা পরিযায়ী শ্রমিকদের জন্য শুনে পরিযায়ী শ্রমিকরা যার যার মতো নিজেদের বক্তব্য রেখেছে। দেখুন। দিদি দেখেন আমাদের কত কষ্ট, আমরা টাকা পাবো না, আপনার সেই মাস্তানদেরকে টাকা দিচ্ছেন 5,000 করে ভোট করানোর লেগে। আমরা চটি চাটা খাচ্ছি না মাস্তানদের রকম টিএমসির, আমরা যা খাচ্ছি কষ্ট করে খাচ্ছি, খাটা খাচ্ছি দিদি, দেখেন খাটা খাচ্ছি আমরা, আমাদের লাগবে না দিদি গো, আমরা চটি চাটা না, আমরা মেহনত করা মানুষ। মমতা দিদি তোমার মাস্তানদেরকে দাও গা, টিএমসির মাস্তানদেরকে আমরা খাবো না। আমাদের দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য খুব চিন্তিত। রোহিঙ্গা পরিযায়ী শ্রমিকরা রোহিঙ্গা নয়। হ্যাঁ, অবশ্যই সব পরিযায়ী শ্রমিক রোহিঙ্গা নয়। রোহিঙ্গা মানে যারা বিদেশি, যারা বাংলাদেশি, যারা জোর করে আমাদের ভারতবর্ষে ঢুকে পড়েছে। কিন্তু সব পরিযায়ী কি রোহিঙ্গা? অবশ্যই নয়। এরকমই পরিযায়ী শ্রমিকদের জনস্বার্থে আমাদের দিদি পরিযায়ী শ্রমিক জন্য শ্রমশ্রী তৈরি করেছেন, আরেকটি নতুন নীতি নিয়েছেন। এতে বলা হয়েছে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে 1 বছর, যতদিন না বাংলার বুকে এসে তারা চাকরি পাচ্ছে ততদিন, ওই 1 বছর তারা 5,000 টাকা করে মাসে পাবে। 5,000 টাকা করে কি হয়? 5,000 শ্রমিকরা এর বিরোধিতা অবশ্যই জানাচ্ছে। এই পরিযায়ী শ্রমের জন্য শ্রমশ্রী যে করা হয়েছে, যেই নীতিটি নেওয়া হয়েছে, এই শ্রমশ্রীতে অনেকের নাম আসছে। এরা কারা? হ্যাঁ, এরা হচ্ছে তৃণমূলেরই কিছু প্রিয় পাত্র, যারা নিজেদেরকে পরিযায়ী শ্রমিক বলে পরিচিত করে নাম তুলে নিচ্ছে এবং মাস গেলে 5,000 টাকা করে নিয়ে নিজেদের কাছে রাখবে। এই যে পরিযায়ী শ্রমিক নামে যারা ভাওতাবাজি করছে, তারা কিন্তু আদতে পরিযায়ী শ্রমিক কোনোদিনই ছিলেন না। তারা বাংলার বুকেই আনন্দে বসবাস করছেন এবং পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে দিদির কাছ থেকে টাকাটি নিচ্ছে। এরা অধিকাংশই তৃণমূলেরই সব প্রিয়